নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 20শে সেপ্টেম্বর 2023 বুধবার। গতকাল ছিল মার্কেটে নন ট্রেডিং ডে কর্মসূচি উপলক্ষে। আজ বুধবার ব্যাংক নিফটির এক্সপায়ারি থাকবে। তো চলুন আমরা চার্টে চলে যাই। প্রথমে চলে যাচ্ছি ইউএস ফিক্সের চার্টে, যেখানে অদ্ভুত একটি প্রবণতা থাকে গোটা বিশ্ববাজারের একটি দিশা দেখানোর ক্ষেত্রে। তো ইউএস ফিক্সে আমরা যে দেখছি যে মার্কেট রেঞ্জ বাউন্ড আছে, মার্কেটের উপরের দিক থেকে সেলিংও আসছে, অর্থাৎ নিচের দিকে যাওয়ার প্রবণতা দেখাচ্ছে। 16 নিচেই মার্কেট থাকার একটা প্রবণতা দেখাচ্ছে। 15 থেকে 16-র মধ্যে মার্কেট কনসলিডেট করছে। এখানে বিশেষ কিছু ভয়ের বাতাবরণ এখনও তৈরি হয়নি। সুতরাং ইউএস ফিক্সের চার্ট থেকে আমরা দেখছি যে মার্কেট আপাতত ভয়ের কবলে পড়েনি। ইউএস 10 ইয়ার বন্ডেল কিন্তু বারবার নতুন হাই ক্রিয়েট করছে। এখানে বুলিশনেস একদম চরমে রয়েছে। সুতরাং এখান থেকে আমরা সংকেত পাচ্ছি যে ইউএসের ইনফ্লেশন রেট কতটা বৃদ্ধি পেয়েছে। এতটা ইন্টারেস্ট রেট বা বন্ড ইল্ড কোনো দিন সাধারণত আমরা চোখে দেখি না, আমাদের চোখে ধরা পড়ে না। এই এত উঁচুতে বন্ড ইল্ড থাকা মানে হচ্ছে ইনফ্লেশনের মার খুব প্রবলভাবে পড়েছে ইউএস পাবলিকের উপরে। ইউএস অয়েল অর্থাৎ ক্রুড অয়েলে মারাত্মক একটা বুলিশনেস ছিল, কিন্তু আমাদের চার্টে যে পূর্ববর্তী সময়ে যে রেজিস্ট্যান্স লাইন ছিল 93-এর কাছাকাছি, সেখান থেকেই মার্কেট একদম কপি বুক স্টাইলে নিচে আসা শুরু করেছে। সুতরাং এখানে হয়তো কিছুটা আরও সেল অফ আসতে পারে। সেল অফ আসলে আবার মনে হয় 83-র কাছাকাছি পর্যন্ত মার্কেটে সেল অফের জায়গা রয়েছে, অথবা ততটা না এলেও অন্তত মার্কেটের আসার জায়গা রয়েছে এই কনসলিডেশনের জন্য 87 পর্যন্ত। 87 বা 84 এরকম একটা লেভেল পর্যন্ত মার্কেটের নিচে আসার জায়গা রয়েছে। গোল্ডের চার্টে যাব। গোল্ড আমরা দেখেছিলাম 1900 থেকে 1800 এই লেভেলে গোল্ডের থাকে বাইং জোন, কনসলিডেশন জোন, অ্যাকুমুলেশন জোন। সেখান থেকে মার্কেট উপর দিকে যাচ্ছে, কিন্তু একটা ট্রেন্ড লাইন রয়েছে, সেই ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স ফেস করছে। আপাতত মার্কেটে একটা সামান্য কনসলিডেশন হতে পারে, তারপরে মার্কেট উপরের দিকে যাওয়ার প্রবণতা যদি শুরু করে, সেক্ষেত্রে 1980-র কাছাকাছি আমাদের টার্গেট বেরিয়ে আসছে। এরপরে ন্যাসড্যাকের চার্টে যাচ্ছি। ন্যাসড্যাকে আমরা দেখছি যে একটা কনসলিডেশন জোন ক্রিয়েট হয়েছে 14,700 থেকে 15,500-র মধ্যে। মার্কেট সেখানেই আপাতত কিছুটা সময় অতিবাহিত করবে বলে মনে হচ্ছে। S&P 500-এও ঠিক একই রকম আমরা দেখতে পাচ্ছি। মার্কেটে নিচের দিকে সাপোর্ট রয়েছে 4,328-এর কাছাকাছি, এবং মার্কেটের যেটা অ্যাকুমুলেশন জোন তৈরি হচ্ছে আপাতত, সেটি হচ্ছে 4,440-এর কাছাকাছি। মার্কেট আপাতত সে জায়গাতেই আছে। মার্কেটে বিশেষ কোনো পতনের সংকেত নেই, তবে মার্কেট যদি নিচের দিকে আসে 4,328-এ একটা ভালো সাপোর্ট কিন্তু মার্কেট পাবে। এরপর চলে যাব ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল। তো এক্ষেত্রে আমরা দেখছি এখানেও একটি ছোটো কনসলিডেশন জোন রয়েছে, যেটি 34,400 থেকে 34,900, অর্থাৎ প্রায় 1%-এর কাছাকাছি। তো এর মধ্যেই 1 থেকে 1.5%-এর কাছাকাছি এর মধ্যেই মার্কেট কনসলিডেট করছে। ইন্ডিয়া উইক্স নিচের দিকেই আছে অনেক দিন ধরে, এবং এর ফলে আমরা ক্রমাগত যে একটা আপ মুভ ভারতের ইন্ডেক্সগুলোতে দেখতে পাচ্ছি, সে আপনি সেন্সেক্স বলুন, নিফটি বলুন, বা অন্যান্য সাবসিডিয়ারি যে ইন্ডেক্সগুলো রয়েছে যেমন নিফটি বা ফিন নিফটি, সব জায়গাতেই আমরা প্রবল একটা আপ মুভ বা বাইং দেখতে পাচ্ছি। ইন্ডিয়ার 10 ইয়ার বন্ডেল একটা ট্রেন্ড লাইন ছিল, যেটি বুলিশ ছিল। তারপরে ওই ট্রেন্ড লাইন থেকে মার্কেট ভঙ্গ হয়ে নিচের দিকে চলা শুরু করেছে। এখানে যতটা নিচের দিকে আসে ইউএস 10 ইয়ার বন্ডেল উপরের দিকে চলছে, সেক্ষেত্রে যদি ভারতের 10 ইয়ার বন্ডেল নিচের দিকে আসে, সেটি একটি ভালো সংকেত হয় ভারতের মার্কেটের জন্যে, এবং আমরা বুঝতে পারবো যে মার্কেটে কেন এই বুলিশনেসটা এতদিন স্থায়ী হচ্ছে। কারণ 10 ইয়ার বন্ডের নিচের দিকে আসা মানে হচ্ছে যে ইকুইটি ইনফ্লো বাড়া বন্ডের তুলনায়। এরপরে গিফট নিফটিতে একবার যদি যাই, গিফট নিফটিতে আমরা সামান্য গ্যাপ ডাউন দেখতে পাচ্ছি, অর্থাৎ গত দিনের যে লো ছিল তার কাছাকাছি মার্কেট ওপেন হবে। তো তারপরের প্রাইস অ্যাকশন আমরা দেখে ঠিক করতে পারবো যে মার্কেটের আসলে যাওয়ার গতি কোন দিকে। কিন্তু সামান্য বেয়ারিশনেস কিন্তু মার্কেটে আজকে দেখা যেতে পারে, এটা আগে থেকেই আমাদের ডিসকাউন্ট করে চলতে হবে। ডলার ইন্ডেক্স ক্রমাগত উপরের দিকে যেতে 105-এর কাছাকাছি মার্কেটে রেজিস্ট্যান্স ছিল, সেই রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে আসলে
104-এ আবার মার্কেট রয়েছে একটা খুব জোরালো সাপোর্ট। তো 104 পর্যন্ত মার্কেট নিচের দিকে হয়তো আসতে পারে। ডলার ইন্ডেক্স এতটা উন্নতি দেখাচ্ছে, এতটা স্ট্রেংথ দেখাচ্ছে, মানে ইউএসডি আইএনআরেও বুলিশনেস থাকবে এবং আছে। কিন্তু মার্কেট যেখানে ট্রেড করছে সেখানেই মার্কেটের আপাতত একটি রেজিস্ট্যান্স লাইনও রয়েছে। সেখান থেকে মার্কেট যদি নিচের দিকে আসা শুরু করে তো ভারতীয় মার্কেটের জন্য খুব ভালো হবে। কিন্তু ইউরো ইউএসডির ক্ষেত্রে আমরা দেখব যে মার্কেটে পতন ঘটছে, কারণ ডলার ইন্ডেক্সের একদম বিপরীত চার্ট হচ্ছে ইউরো ইউএসডি। ইউরো ইউএসডি সঙ্গত কারণেই নিচের দিকে আসা এখনও সমানভাবে চালু রেখেছে এবং আপাতত একটি সাপোর্ট লাইনে কাজ করছে। এই সাপোর্ট ভঙ্গ হলে 106 1.06-এর কাছে সাপোর্ট ভঙ্গ হলে তারপরের যে লেভেল সেটা হচ্ছে 1.05, 1% নিচে যাওয়া। এখান থেকে এই বেয়ারিশনেসের বাজারে এমন কিছু ব্যাপার মনে হচ্ছে না। বিটকয়েনের চার্টে যাই। বিটকয়েন বুলিশনেস দেখাচ্ছে। আমরা যে 125,000-এর কাছে যে বাইংয়ের আমরা একটি প্রবণতা দেখেছিলাম, তার একটু সেল অফ আসবে, ইন্টারমিডিয়েট সেল অফ আসবে 27,800-র কাছাকাছি। তারপরে যদি মার্কেট পুনরায় বুলিশনেস দেখায় সেক্ষেত্রে 30,400 হয়ে যাবে পুরো পরবর্তী টার্গেট। এরপরে চলে যাবো ইথেরিয়ামেও সেম চার্ট হয়, একদম বিটকয়েনকেই ফলো করে। আমাদের দেখতে পেয়েছিলাম 1677-এর কাছাকাছি মার্কেটে একটি সেল অফ জোন আছে। তো মার্কেট সেখান থেকেই সেখানে বারবার রেজিস্ট্যান্সও দেখাচ্ছে। সুতরাং এক্ষেত্রে মার্কেটে যে সামান্য রেজিস্ট্যান্স ফেস করার লাইন হলো $1677। এরপরে চলে যাব ব্যাঙ্ক নিফটিতে ক্রমাগত বাইং আসছে, মার্কেট অল টাইম হাইয়ে আছে এবং যদি এখান থেকে সেল অফ আসে 45,413 হয়ে যাবে, খুব ভালো একটি সাপোর্ট লাইন। ফিননিফটিতেও আমরা বারবার আলোচনা করেছি যে মার্কেটে বুলিশনেস রয়েছে, তবে আজকে ইন্ট্রাডেতে সামান্য সেল অফ আসতে পারে। তারপরে বাইংয়ের জন্য যদি আমরা দেখি লেভেল, তো 20,200, মোটামুটি 20,200-র কাছে পুনরায় বাইং আসতে পারে। এরপরে নিফটিতে যাব। নিফটিতেও আমরা অল টাইম হাইয়ে মার্কেটকে দেখতে পাচ্ছি। এখান থেকে সামান্য যদি সেল অফ আসে তাতে ভয় বা কোনো আতঙ্কের কোনো কারণ নেই। মার্কেটে একবার নিজের দিকে না এলে যারা অপেক্ষা করছেন এন্ট্রি নেওয়ার জন্য, বুলসরা, তারা কোথায় এন্ট্রি নেবেন, তাদের জন্য সেফ জোন অর্থাৎ রিস্ক রিওয়ার্ড রেশিও দেখতে হবে। 19,858 একটি ভালো লেভেল মার্কেটে লং এন্ট্রির জন্য। শেষমেশ সেন্সেক্সের চার্টে যাব। সেন্সেক্সের চার্টেও দেখতে পাচ্ছি যে মার্কেট অত্যন্ত বুলিশ, মার্কেট অল টাইম হাই রয়েছে। অল টাইম হাই থেকে সামান্য কারেকশন না দেখালে নতুন এন্ট্রি হবে না। নতুন এন্ট্রির লেভেল হচ্ছে 67,100-র কাছাকাছি। তো মার্কেট একটু কারেক্ট হতে দিতে হবে। একমুখী মার্কেটকে কখনো সাস্টেনেবল আমরা দেখিনি এর আগে। তো যাই হোক, মার্কেটে জিগজ্যাগ প্যাটার্ন চালু থাকবে। তো আজকে সকালবেলার আপডেট এটুকুই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আপনারা সাবধানে ট্রেড করুন, ভালো থাকুন। আর আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেওয়ার অনুরোধ রাখলাম। ধন্যবাদ।